ভাইয়া তুমি সুদ খাওয়া ছেড়ে দাও। ভাইয়া তুমি যে এই সুদের টাকা দিয়া ঘর বানাইতেছো আর খানার আয়োজন করতেছো, তুমি বিপদে পড়লে আমরা কেউ তোমার পাশে থাকবো না। আব্বাও তোমার পাশে দাঁড়াবে না, মাও দাঁড়াবে না, ভাবিও দাঁড়াবে না, ভাতিজাও দাঁড়াবে না, আমি তো দাঁড়াবোই না, আমি তো তোমার দ্বারের কাছেই যাইবো না। তখন বড় ভাই কয়, আমি তোরে মাসের মাস মাদ্রাসার বেতন দেই, আমি বিপদে পড়লে তুই আমার পাশে আসবি না? কয় জি না। কত ঠিক আছে, তুই না আসলে নাই, আমার মা বাবা কয় আব্বা আম্মাও আসবে না, কয় আমার বউ আসবে না। দূর হ, তুই বুঝোস না, তুই মাদ্রাসাত মাত্র গেলি, তুই আমার এত পণ্ডিতি দিতে আসবি না। তখন ছোট ভাই কয়, ভাইয়া মরণের পরে বিপদে পড়লে কেউ যে তোমার পাশে আসবে না, যাদেরকে এখন তুমি রক্ত পানি করে খাওয়াইতেছো, এরা কেউ যে তোমার বিপদের পাশে দাঁড়াবে না। দুনিয়াতে একটা উদাহরণ দেখাই। বড় ভাই কয়, কেমনে দেখাবি? কয় তুমি মরা মানুষের ভান ধরে পয়রা যাও, আমি তোমারে বাড়িতে নিয়ে বলবো যে তুমি মারা গেছো। মূলত তুমি সজাগ, কানটা সজাগ রাখবা আর শুধু শুনবা কে কি কয়। আচ্ছা ঠিক আছে। এই ছোট ভাই বুদ্ধি কইরা বড় বাইরে নিয়ে যায় আর বট গাছের তলে গিয়ে হে মরা মানুষের বান্দরে পড়ে গেছে। ছোট ভাইয়া মানুষদের ধরাধরি করে বাড়িতে নিয়ে আসছে। আইসা আব্বাকে ডাক দেয়, আব্বা ভাইয়া তো মারা গেছে, ভাইয়া তো মরা গেছে, ভাবি ভাইয়া তো মরা গেছে, ভাতিজা কই ভাই তোমার আব্বু তো মরা গেছে। সবাই এইভাবে ডাইকে একদম এক জায়গায় জমায়ে ফেলছে। তখন বাপে কয়, কেমনে রে ফুট কিভাবে মারা গেল? কয় বট গাছের তলে গেছি আর কেমনে কি হইলো জানি না, ভাইয়া দপাস দিয়ে মাটিতে পড়ে গেছে। এখন বাপে কান্দে, মায় কান্দে, বউ কান্দে, বাচ্চায় কান্দে, সবাই কান্দে। হঠাৎ করে হ্যাঁ বলতেছে, আব্বা আমি জিন হুজুরের কাছ থেকে একটু আসি। কেন? বট গাছের তলে ঘটনা ঘটছে তো, আমার মন বলে এটা জিনের কোনো কারসাজি, আমার একটু সুযোগ দেও, হুজুরের কাছ থেকে একটু ফুল নিয়ে আসি। কয় বাবা তাড়াতাড়ি যাও। ছোট ছেলে দৌড়ায় আসছে মাদ্রাসা, কে আসবো দৌড়ায়, ও তো নিজেই জিন সেজে বই রয়েছে, ঠিক না? সব ফন্দি আর কারখানা, তার পরামর্শ সবকিছু তো তার। দৌড়ে আসছে, আইসা বলতেছে, আব্বা আমারে জিন হুজুরে ফু শিখাইয়া দিছে। এটা নাকি জিনেরই কারসাদি, দম আটকে আছে ভাইয়া, এখনো মরে নাই। একটা ফু শিখাইয়া দিছে হুজুর, এই ফুটা যদি ভাইয়ার গায়ে দেই সাথে সাথে ভাইয়া জীবিত হয়ে যাবে। বাবা কয়, বাবা দেরি করিস না, তাড়াতাড়ি ফু দে। আব্বা একটা শর্ত আছে। কি শর্ত? হুজুর বলছে ভাইয়ারে ফু দিলে তো ভাইয়া জিতা হবেই, কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে এই ফুটা একজন জীবিত মানুষের গায়ে দিতে হবে। আর ওই জীবিত মানুষটা ফু খেয়ে সে জীবিতও থাকতে পারে, মইরাও যেতে পারে। আশঙ্কা দুটোই আছে, তবে জীবিত থাকার সম্ভাবনাই বেশি, মরার সম্ভাবনা কম। আব্বা আমার ভাইটারে বাঁচানোর জন্য তোমার বড় ছেলে যে সংসার পালতেছে কত কষ্ট কইরা, এই সন্তানরে বাঁচানোর জন্য এই ফুটা কি আব্বা তোমার গায়ে দিমু? বাপে কয়, রাখ, যেখানে আসো এখানেই থাম। ওর বউরে ডাক দে। বাপে ফু নিতে রাজি না। বাপে ফু খাইলে যে বাপ নিশ্চিত মারা যাবে বিষয়টা এমন না। সে বলছে মরতেও পারো, জীবিতও থাকতে পারো, তবে মরার সম্ভাবনা বেশি না, জীবিত থাকার সম্ভাবনাই বেশি। তবুও ফু বাবাই নিতে রাজি না। কয় তার স্ত্রীরে ডাক দে। তখন তার ভাবিরে ডাক দিছে, ভাবি ভাবি তুমি কান্দো না, ভাইয়া জীবিত হবে। একটা ফু দিলেই ভাইয়া জীবিত হবে, তবে এই ফুটা শর্ত হলো একজন জীবিত মানুষের গায়ে আগে দিতে হবে। আব্বারে বলছিলাম ফুটা নেওয়ার জন্য, বাবা রাজি না। ভাবি গো, ভাইয়া তোমারে কত আদর করলো, কত ভালোবাসা দিল, ঈদে ঈদে শাড়ি আর অলংকার, কত কিছু, যা চাও তখনই তা দেয়। ভাবি আমার এই ভাইটারে বাঁচানোর জন্য ফুটা কি আমি তোমার গায়ে দিব? এমনি তার ভাবি কয়, দাঁড়াও, যেখানে আসো এখানেই থাকো, যে মরছে সেই মরুক, যে মরছে সেই মরুক। এমনি হে আস্তে করে দাঁড়ো গেছে। ভাই বলুন তো, ওই যে বড় ভাই পড়া মানুষের বান্দরে পড়া, সে কি মরানা জিতা? মরানা জিতা?
কানে কানে গিয়া কয় ভাইয়া শুনছ? কয় সব শুনছি, খালি তুই খেয়াল রাখবি আমার যেন গরম পানি না ডালে। কয় না, বাকিটা আমি দেখতেছি। কত আমি সব শুনতেছি, অসুবিধা নাই, দেখি। আচ্ছা, যে মরছে হেই মরুক, সারা জীবন বুঝি এই খাওয়াইতেছি। এমনি ডাক দিছে ভাতিজা রে, ভাতিজা ভাতিজা কান্দো না, তোমার আব্বা জিতা হবে, একটা ফু দেওয়া লাগবে ভাতিজা তোমার গায়ে। বাপরে বাপ, মেট্রিক পরীক্ষা দেওয়ার আগেই মোবাইল দিল ভাইয়া, মোবাইল কিনা। আইএ পাস করছো, লাগবে মোটর সাইকেল, বাইক দিল ভাইয়া, বাইক কিনা। যখন যা চাইতেছে ভাতিজা সব দিতেছে বাপে। এই বাপরে বাঁচানোর জন্য ফুটা কি তোমার গায়ে দিব? এমনি ভাতিজা কয়, চাচা আল্লাহর দোহাই, তুমি যেখানে আছো এখানেই থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। আনসারে আব্বা ডাকে। এমনি মরা মানুষটা উঠতে দিছে দৌড়ে, এক দৌড়ে মাদ্রাসা কে মুফতি সাহেবের হাত ধরে হুজুর মাপ চাই, জীবনের লাগে আমি সুদ খাওয়া ছাড়লাম। বুঝে গেছি আমি, দুনিয়াতে টের পেয়ে গেছি কে কদ্দুর করবে। মরার পরে আমার কপালে যে কি পরিমাণ জুতার বাড়ি নাকি গাইলের গুতা আছে, এই গুতা যে কি পরিমাণ আছে আমার বুঝ হয়ে গেছে। হুজুর মাপ চাই, আর তো তওবা করলাম, সুদ খাবো না। এজন্য যে মানুষ ভালো করে বুঝতে পারলো উলামায়ে কেরামের জবান থেকে হারাম টাকা ঘরে ঢুকাইলে জবাব দিতে হয় একা, বুক করে সবাই, কিন্তু জবাব দেয় একজন। এই কথাটা জানার পরেও যে হারাম ঘরে ঢুকায়, যে সুদের ব্যবসা করে, যে ঘুষ খায়, এই মানুষটা বুদ্ধিমান না বোকা? আরেকটু জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেছেন, বান্দা যদি ঈমান তোমার নির্ভেজাল হয়, 2 নম্বর তোমার যদি নেক আমল সাথে থাকে, মসজিদের ভিতরেই শুধু তুমি নামাজি এতেই নেক আমলকারী হয় না, মসজিদের বাইরেও তোমার খেয়াল রাখতে হবে। মানুষে মানুষে গীবত করা যাবে না, মুনাফিকি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত চর্চা করা যাবে না। মসজিদের ভিতরে নামাজ পড়ে পড়ে আমি কপালে কর ফালাইয়া দিলাম, কিন্তু মসজিদ থেকে বের হইয়েই আমি গীবতের চর্চা শুরু করে দিলাম। এর নাম ইসলামী জিন্দেগি নয়, এর নাম নেক আমল নয়। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর বান্দি নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু যখন ঘর থেকে বের হয় তখন পর্দা করে না রে যুবক। পর্দা ছাড়া ঘর থেকে বের হয়ে গেছে মার্কেটে। আল্লাহর বান্দি মনে রাখো, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ঠিক কিনা? জোরে বলেন। এইভাবে যদি তুমি তোমার নিজের আমলটারে নেক আমল বানাইতে পারো, আল্লাহ তোমাকে 1 নম্বর পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার জীবনে আল্লাহ বরকতের জীবন আল্লাহ দান করবে। কেমন বরকত? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কামাইয়ের ভিতরে বরকত দিয়া দিবে। ইমাম সাহেবের বেতন মাত্র 3000, মাত্র 10000। আরেকজন মানুষ 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে, এরপর সংসারে বরকত খুঁজে পায় না। মাস শেষে দেখা যায় তার কাছে সেলুনও টাকা পায়, এমনি ভাবে দেখা যায় বিভিন্ন গরিবও টাকা পায়, মাছওয়ালাও টাকা পায়। কিন্তু ইমাম সাহেবের অল্প জীবিকার মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহর গোলাম, কাকে বলে বরকত? একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, ঘটনাটা শুনলেই বুঝবেন বরকত কাকে বলে। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি খন্দক যুদ্ধে 1500 সাহাবায়ে কেরাম নিয়া আল্লাহর নবী মদিনার চতুর্দিকে তিনি খাল খনন করেন। ওই অবস্থায় মায়ার নবীর পেটে পাথর বাঁধা, নবীজির পেটে কোনো খানা নাই, সাহাবায়ে কেরাম তাদের পেটেও পাথর বাঁধা, খানা নাই, খানা নাই, ক্ষুধার্ত। ওই অবস্থায় নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন, নবীকে সালাম জানান। মায়ার নবী সালামের জবাব দেন, কিন্তু সোজা হয়ে দাঁড়াইতে পারেন না। আল্লাহ নবী বাঁকা হয়ে দাঁড়ায় রইছেন। জাবের ডাক দেয়া কয়, ওগো নবীজি, আপনি সোজা হয়ে দাঁড়ান না কেন? কি হয়েছে গো আল্লাহর নবী? সোজা হয়ে দাঁড়ান না কেন গো নবী? মায়ার নবী তখন বলেন, যাবে রে,
আজ 3 দিন হয়ে যায় নবীর পেটে কিছু নাই। এত ক্ষুধা, এত ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, যদি আমি সোজা হয়ে দাঁড়াই পাথরটা পেট থেকে খুলে পড়ে যায়, এজন্য আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। হযরত জাবের এই কথাটা শোনা মাত্রই কলিজায় কামড় দিয়া উঠল। কারণ সাহাবায়ে কেরাম ছিলেন নবীর 1 নম্বর আশিক রাসূল, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবীর ইশক ভালোবাসা সাহাবায়ে কেরামের অন্তরে ছিল 100। দৌড়ে জাবের চলে গেলেন বাড়িতে, যা বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, ও বিবি তাড়াতাড়ি বের হও, বলো না ঘরে কোনো খাবার আসেনি। কারণ আমার নবীর পেটে পাথর বাঁধা, আমার নবীর পেটে পাথর। আর তোমার আমার পেটে যদি খানা থাকে, কিয়ামতের ময়দানে মুখ দেখানো যাবে না, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। ও বিবি বলো না, বলো না, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি গো। যেই মাত্র এই কথা বলছেন, জাবেরের বিবি কয়, স্বামী গো, ও স্বামী, অল্প কিছু খানা, অল্প কিছু রুটি আর গোশত আছে, তুমি যাও, যায়া মায়ার নবীকে দুপুর বেলা দাওয়াত করো। জাবের দৌড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, কানে কানে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 4 থেকে 5 জন মানুষের খানার ব্যবস্থা আছে গো নবী। আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। এই কথা বলতে মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, তিনি দাওয়াত কবুল করেছেন কিন্তু তিনি তো উম্মতের দরদি নবী, একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না। পাথরের উপরে দাঁড়ায় নবী এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, যে যেখানে আছো কাজ তোমরা বন্ধ করো, একটু আমার দিকে তাকাও। 1500 সাহাবী কাজ বন্ধ করে মায়ার নবীর দিকে তাকালেন। আল্লাহ নবীর দিকে তাকানো মাত্রই নবী এলান করে দিলেন, সাহাবীরা রে, আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। খানা আছে 4 জন থেকে 5 জনের, কিন্তু নবী দাওয়াত করেছেন কতজন? 1,500। জাবেরের কলিজার মধ্যে কামড় দিয়ে উঠলো, টেনশনে পড়ে গেলেন জাবের। হায় হায়, 4 থেকে 5 জনের খানা কেমন করে 1,500 মানুষে খাবে? জাবের দৌড়ে বাড়িতে গেলেন, যাইয়া তিনি বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, তুমি ঘর থেকে বের হও, সর্বনাশ হয়ে গেছে বিবি। ও বিবি, আমি তো মায়ার নবীকে কানে কানে দাওয়াত দিয়েছি, কিন্তু নবী তো একা দাওয়াত খাইতে যাইতে পারেন না। আমার নবী তিনি তো 1,500 সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছেন। এখন বলো কি করি, এখন বলো কি করি? বিবি তখন ডাক দিয়া বলতেছে, স্বামী গো, টেনশন করবা না গো স্বামী। জাবেরের বিবির কি পরিমাণ জ্ঞান ছিল, মহিলাদেরও বুদ্ধি আছে, বুদ্ধি নাই যে তা না, কি পরিমাণ বুদ্ধি ছিল দেখেন। স্বামীকে সান্ত্বনা দিয়া বলেন, স্বামী গো, একটা প্রশ্নের জবাব তুমি আমাকে দাও, তুমি দাওয়াত দিয়েছো কাকে? কয়, আমি তো দাওয়াত দিয়েছি মায়ার নবীকে। আর কয়, 1,500 সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? জাবের বলেন, দাওয়াত দিয়েছে মায়ার নবী। এই কথা বলতে বিবি কয়, তাহলে আমাদের কোনো টেনশন নাই, নবীর জবানে নবী দাওয়াত দিয়েছেন। আল্লাহ তার বন্ধুর জবানের ইজ্জত কেমনে রাখবে আল্লাহ ভালো বুঝে। সুবহানাল্লাহ। আপনি দেরি করবেন না, দৌড়ায় নবীকে নিয়ে আসেন। কি পরিমাণ বুদ্ধি, মহিলাদেরও বুদ্ধি আছে। আমাদের ঘরে যে একজন বিবি আছে, তারও মাথায় বুদ্ধি আছে। আপনি যদি মনে করেন বুদ্ধি নাই, তাহলে আপনি বোকা। নবী বলেন, বিবির সাথে পরামর্শ করো, ঘরের স্ত্রীর সাথে পরামর্শ করো, যেই কাজেরই পরামর্শ করবা এই কাজেই আল্লাহ বরকত দিয়া দিবে, ফয়সালা দিবা তুমি তোমার সিদ্ধান্তে। কিন্তু বিবির কাছ থেকে তুমি পরামর্শ নাও, পরামর্শ নিলে পরে এই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে আল্লাহ, বরকত দিয়ে দিবে আল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা, জাবের বিবির কথা সাহস পায়া আল্লাহর নবীর কাছে গেলেন, যায়া নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো চলেন। মায়ার নবী রওনা দিয়েছেন, জাবেরের বাড়িতে দাওয়াত খাবেন।
সঙ্গে নবীর ১৫০০ সাহাবী। বলুন তো খানা আছে কয়জনের? ১৫০০ না ৪-৫ জনের? ৪-৫ জনের খানা, আর রানা দিয়েছেন ১৫০০। এই অবস্থায় যাবে আল্লাহর নবীর পাশে দিয়েই তিনি হাঁটতেছেন, কিন্তু মনের ভিতরে টেনশন, একটাই টেনশন, হয় আজকে ইজ্জত থাকে না যায়। আল্লাহ তুমি ইজ্জত রাখার মালিক, আল্লাহ তুমি ইজ্জত রাখার মালিক। এই বইলা টেনশন করে করে তিনি হাঁটতেছেন। মায়ার নবী তিনি জাবেরকে দেখে ফেলছেন। দেখে নবী ডাক দিয়ে বলতেছেন, জাবের আমার কাছে আসো। আল্লাহর নবী কাছে কানে কানে বলতেছেন, জাবের তুমি বুঝি টেনশনে পড়ে গেছো? আল্লাহ আমাকে জানাইছেন তোমাদের আজ অল্প খানার ভিতরে আল্লাহ পাক এমন বরকত দিয়েছে, ১৫০০ শুধু নয়, মদিনার সব মানুষ যদি আজ তোমার বাড়িতে দাওয়াত খায় তবুও খানা এক বিন্দু পরিমাণ কমবে না। কি পরিমাণ বরকত! বাড়িতে গেলেন জাবের, আল্লাহ নবীকে বলতেছেন, মায়ের নবী গো আপনি একটু আগে বসে যান। নবী বলেন, জাবের আজ আমি তোমার বাড়িতে মেহমান নই, তোমার বাড়ি মেহমান হলো আমার সাহাবীরা, আমি হলাম তোমার বাড়ির মেজবান। এই বইলা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, জাবের আমার ৫০০ সাহাবীরে বসায় দাও। ৫০০ সাহাবীরে বসায় দেওয়া হলো। আল্লাহর নবী তিনি বলেন, আমি খাবো সবার পরে। জাবেরের টেনশন আরো বেড়ে গেল। এই ৫০০ সাহাবীকে নবী খাওয়াবেন। নবী বলেন, জাবের কই তোমার গোশতের পাতিল, কই তোমার রুটির পাতিল রে, একটু আমারে দেখাও। নবী পাতিলের ঢাকনা উঠাইয়া একটু পবিত্র মুখের লব লাগায় দিলেন, আর বলতেছেন, জাবের শুধু নিবা আর নিবা, কখনো ঢাকনা উঠায়া তুমি দেখবা না, ঢাকনা উঠায়া তুমি দেখবা না কি পরিমাণ আছে। আল্লাহ নবী হাঁটা চড়া করেন মাঝখানে, আর বলেন, জাবের এখানে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো রুটি দাও, আরো গোশত দাও। এইভাবে ৫০০ সাহাবীর খানা শেষ। এবার নবী কয়, জাবের আরো ৫০০ বসাও। হযরত জাবের এবারও কয়, নবী গো অন্তত দ্বিতীয়বার আপনি একটু বসেন। আল্লাহ নবী তখনও কই, জাবের টেনশন করো না, সব শেষে তুমি আর আমি খাবো। যেরকম সুবহানাল্লাহ, সব শেষে তুমি আর আমি খাবো, টেনশন করবা না। দ্বিতীয় ৫০০ বসানো হয়। মায়া নবী দেখেন আর জাবের খানা দেন, দিতে দিতে ১৫০০ সাহাবীর খানা শেষ হয়ে গেল। এইবার হযরত জাবের তিনি তো চিন্তায় পড়ে গেলেন, পেরেশানি তার বেড়ে গেল। ৪ থেকে ৫ জন মানুষের খানা ১৫০০ মানুষে খাইল। আল্লাহ জানি না পাতিলে গোশত আসেনি না নাই, পাতিলে রুটি আসেনি না নাই। যদি রুটি না থাকে, গোশত না থাকে, তাহলে আমার মায়ার নবী এখনো তো নবী খান নাই, এখনো তো আমার নবীর পেটে পাথর বাঁধা। তাহলে যে কোনো মূল্যে আমার খানার ব্যবস্থা করতে হবে। জাবের টেনশনে পড়ে গেলেন, আর তিনি ধৈর্য ধরতে পারলেন না। পাতিলে রুটি আসেনি না নাই, গোশত আসেনি না নাই দেখার জন্য তিনি পাতিলের দিকে দৌড় দিলেন। মায়ার নবী দেখতে পেরে ডাক দিয়া বলতেছে, রে জাবের সামনে যায়ও না, পাতিলের ঢাকনা উঠায়ও না। এ জাবের ঢাকনা উঠায়ও না, ঢাকনা উঠায়ও না। আমি নবী নিজের থেকে কিছু বলি না, যা বলি আমার আল্লাহর কথাই বলি। ও জাবের ঢাকনা উঠায়ও না, উঠায়ও না। কিন্তু জাবের আর ধৈর্য ধরতে পারলেন না। দৌড় দিয়া যায় তিনি পাতিলের ঢাকনা উঠায় ফেললেন। উঠাইয়া জাবের দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই পরিমাণ গোশত শুরুতে ছিল ওই পরিমাণ গোশত এখনো আছে, এক জাররা পরিমাণ খানা কমে নাই। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লাযিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লাযিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা।
الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفوا لمولا একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। তাহলে আমি যদি হালাল পথে চলি, হারাম থেকে যদি বাইচা চলি, যদি অল্প আমার ইনকাম হয়, বরকত দিবেন কে? আর একটু জোরে বলেন, বরকত দিবেন কে? আর যদি হারাম ব্যবসা করি, হারাম পথে কামাই করি, লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা হলো, বরকত কেড়ে নিবেন কে? আর একটু জোরে বলেন কে? এজন্য আল্লাহ বলে দুনিয়ার 1 নম্বর পুরস্কার হলো তোমার জীবনের বরকতের জীবন আমি আল্লাহ তোমাকে দান করব। বরকতের জীবন, উলামায়ে কেরামের জীবনের ভিতরে বরকত, ঘরের ভিতরে বরকত। এজন্যই তো দেখবেন বেতন কম, এরপর আল্লাহ চালায় শান শৌকতে, ঠিক কিনা? হ্যাঁ, মুদির দোকানের কাছেও বাকি নাই, সেলুনওয়ালা টাকা পায় না, মাছওয়ালাও টাকা পায় না, কিন্তু যে লোকটা বেতন পায় 1 লাখ, ঘুষ খায় আরো 1 লাখ, হের দেখা যায় সেলুনওয়ালা টাকা পায়, মাছওয়ালাও টাকা পায়। আসেনি না নাই জোরে কোন? আসেনি না নাই জোরে কোন? পুলিশের বউ যদি হয়, পুলিশের বউ যদি হয় তাহলে তো বিপদই। এক পুলিশের বউয়ে কয় আর একজনের বান্ধবীর, এক বান্ধবী তোমার স্বামী বেতন পায় কতদিন পর? কয় 1 মাস পরে, 30 দিন পরে। পুলিশের বউ কয় কি কও তুমি? আমার স্বামী তো ডেইলি ডেইলি বেতন পায়। পুলিশে ডেইলি ডেইলি বেতন পায়? হ্যাঁ, এটা কি বেতন না? এটা অন্যায়। সব পুলিশের কথা বলি না, এমনও সমাজের মধ্যে আসেনি না নাই জোরে বলেন? আসেনি না নাই জোরে বলেন? আল্লাহ পাক বলে এটা হলো দুনিয়ার পুরস্কার। যদি তুমি হালাল পথে চলো, 2 নম্বরই না করো, মিথ্যা কথা না বলো, তুমি চুগলখড়ি না করো, মাপে যদি কম না দাও, যদি আমি আল্লাহর বিধান তুমি মানো, বরকতের জীবন আমি আল্লাহ তোমাকে দিব। 2 নম্বর হলো তুমি যা পুরস্কার পাবা, এই পুরস্কার তোমার কর্মের চেয়ে 1000 1000 গুণ বেশি। মুসনাদে আহমদ হাদিসের কিতাব একখান হাদিস শুনেন, ইন্টারেস্টিং একটা ঘটনা। আমার নবী বলেছেন, এমন একটা ঘটনা নবী বলেন, একটা লোক সর্বশেষ যেই মানুষটারে আল্লাহ জান্নাত দিবে, এই মানুষটা জান্নাতে যাবে শুধু ইমানের কারণে, আমল নাই। 1000 1000 বছর জাহান্নামের ভিতরে শুধু ইয়া হান্নান ইয়া মান্নান কয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ পাক তার ডাকে জবাব দিবেন না। এক পর্যায়ে আল্লাহ তার ডাকে জবাব দিবেন, যেদিন তার মেয়াদ শেষ হবে, শাস্তির মেয়াদ, এবার আল্লাহ তার ইমানের বদৌলতে জান্নাত দিবেন। কিন্তু ফার্স্ট চান্সে না, আরামে না, একটু কষ্ট করে করে জিব্রাইলকে আল্লাহ পাঠাইলেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যাও, যে দেখো আমার একটা বান্দা আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান বইলা ডাকতেছি। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে যায় ঢুকলেন। জাহান্নাম তন্ন তন্ন করে জিব্রাইল তালাশ করে, মানুষ পায় না, মানুষ পায় না। জ্বলতে জ্বলতে একদম কয়লা হয়ে গেছে, কয়লা। হাত চিনা যায় না, মুখ চিনা যায় না, পা চিনা যায় না। জিব্রাইল আমিন কে আল্লাহ আওয়াজ তো আমিও শুনি, কিন্তু মানুষ তো আমি দেখি না। রব্বুল আলামিন তখন বলবেন, জিব্রাইল তুমি জাহান্নাম থেকে বের হয়ে আসো। জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসলে পরে আল্লাহ পাক তার কুদরতি হাত নিজেই জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। এই মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে উঠাবেন। হাতের তালুতে উঠাই আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়ে ধুইবেন। দুই আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা কেন আমারে ডাকো? আমাকে ডাকার জায়গা জাহান্নাম নয়, আমাকে ডাকার জায়গা কবর নয়, আমাকে ডাকার জায়গা হাসর নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জীবন। উলামায়ে কেরাম কত করে তোমারে বুঝাইলো, কিন্তু তুমি তাদের বুঝ মানো নাই। দাওয়াত তাবলীগ ওয়ালারা কত করে বুঝাইলো, আল্লাহ ওয়ালারা কত করে বুঝাইলো, এরপরও তুমি বুঝ মানো নাই।
পাশেই ওয়াজ মাহফিল হলো, ওয়াজ মাহফিলের আওয়াজও কানের মধ্যে গেছে, কিন্তু তুমি সেখানে যাওয়ার টাইম তোমার হয় নাই। বান্দা, দুনিয়াতে যদি একবার আমাকে ডাক দিতি, আমি আল্লাহ 70 বার ডাকে জবাব দিতাম। কারণ দুনিয়া হলো আমাকে ডাকার জায়গা, এখানে তুমি কেন ডাকতেছ? আল্লাহ, একটা আবদার তোমার কাছে করি গো মালিক, আমার আমল বলতে কিছু নাই, কিন্তু মালিক দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম। আল্লাহ, তুমি যদি আমাকে রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে এই জাহান্নামের নিচ থেকে উঠাইয়া ওই যে দরজার পাশে যদি একটু রেখে দিতা, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, আল্লাহ যদি দরজার কিনারে রেখে দিতা, তুমি তো পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা, আমি তো সব পারি, রহমান নামের খাতিরে আমি তোরে দরজার পাশেই রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর তুই কিছু চাইবি না। মালিক, আমি ওয়াদা করলাম আর কিছু চাইবো না। আল্লাহ দয়া করে তারে দরজার কিনারে এনে দিলেন, জাহান্নামের ভিতরেই, কিন্তু দরজার কিনারায়। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করেছে, ওয়াদার কথা ভুলে গেছে। আল্লাহকে ডাকে, আল্লাহ কয়, বান্দা আবার কেন ডাক দিলি? তখন বুদ্ধি করে, চালাকি করে কয়, ওগো মালিক, আমাকে তুমি যেই জায়গায় রেখেছো, এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ, তুমি আমাকে দরজার এই পাশে না রেখে যদি ওই পাশে রেখে দিতা, তোমার নাম তো রহমান। আপনারা বলুন তো, দরজার এই পাশের ওই পাশ বেশ কম আসেনি না নাই? আসেনি না নাই? দরজার এই পাশ হলো জাহান্নামের ভিতর, ওই পাশ হলো জাহান্নামের বাহির। সে জাহান্নামের বাহিরে আমাকে দিয়ে দাও, এই কথা সোজাসুজি কয় না, না কয়া কয়, আমারে দরজার এই পাশে রাখছো, তুমি দয়া করে দরজার ওই পাশে রেখে দাও, দুটোটাই তো দরজার পাশ। আল্লাহ পাক কইরে, বান্দা, সহজ ভাষায় কও, গুরায়া কয় না, আমি আল্লাহ সব বুঝি। জাহান্নাম থেকে বের হতে চাও, জাহান্নাম থেকে বের হতে চাও বুঝি? কয়, মালিক, আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ, আমি তোমার মায়ার কাঙ্গাল। কেমনে কই, আমার তো আমল নাই, আমার জীবনে তো নামাজ নাই, রোজা নাই, আল্লাহ, আমার জীবনে তো আমল বলতে কিছু নাই। কেমন করে কই, আল্লাহ, আমাকে তুমি জাহান্নামের বাহিরে দিয়ে দাও। রব্বুল আলামিন কই, যা বান্দা যা, আমি তোর এই কথাটাও রাখলাম, দরজার ওই পাশে রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর তুই কিছু চাইবি না। আল্লাহ, আমি ওয়াদা করলাম আর কিছু চাইবো না। আল্লাহ তারে দরজার ওই পাশে রেখে দিলেন, মানে জাহান্নামের বাহিরে রেখে দিলেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাবে আল্লাহর নবী বলেন, জাহান্নামের বাহিরে যেই মাত্র আল্লাহ রাখলেন, দূরের দিকে তাকায় দেখে ওই যে জান্নাত দেখা যায়, ওই যে জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম। জান্নাতের গেটটা দেখা মাত্রই আবার আল্লাহকে ডাক শুরু করলো, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, তো আবার ডাক শুরু করলো। আল্লাহ পাক ডাকে জবাব দিয়ে বলবেন, বান্দা, আবার কেন ডাক শুরু করলি? কয়, মালিক, এখন কি কয় শুনেন, কি বুদ্ধি করে কয়, আল্লাহ, আমাকে তুমি যেই জায়গায় রাখছো, এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। কি কয়, যেখানে রাখছো এই জায়গা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। এখানে রাখা যে কথা, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। ওই সুবহানাল্লাহ, জোরে কোন না। কি করতেছে সামনে, আস্তে আস্তে কি করতেছে?
এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা, ওই আল্লাহ তুমি আমাকে এই জায়গায় না রেখে যদি জান্নাতের গেটের পাশে একটু রাখতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে আমি তো সব পারি, কিন্তু তুই নিজে বল এই পর্যন্ত কয়বার ওয়াদা করলি, কয়বার ওয়াদা ভাঙলি? কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। এই কথা বলতে আল্লাহ পাকের আবারও দয়া লেগে যায়, কারণ হাসরের মাঠে আল্লাহ পাকের কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের গেটের পাশেই এনে তারে রাখবেন আর বলবেন বল এরপরে আর কিছু চাইবি না, ভালো করে ওয়াদা কর। কয় মালিক ভালো করে ওয়াদা করলাম, আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না, জান্নাত আমাকে দিয়া দাও। কেমন করে বলি, কারণ আমার আমল নাই, আমার পুঁজি নাই। আল্লাহ পাক কই ঠিক আছে তাহলে কথা রাখবি, ওয়াদা ঠিক রাখবি? কই ওয়াদা ঠিক রাখবো। জান্নাতের গেটের পাশে আল্লাহ তারে এনে রেখে দিলেন। এখন দেখা যায় সে জান্নাতের ভিতরে কি আছে একটু দেখার জন্য পাগল পারা হয়ে গেছে, ছিদ্র তালাশ করে এইদিকে ওদিকে তাকায় জান্নাতের ভিতরের দৃশ্য দেখার জন্য, কিন্তু দেখতে তো আর পারে না, গেইটে তো কোনো ছিদ্র নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতরটা একটু দেখাবেন, আল্লাহ তারে একটু দেখাবেন। এজন্য মালিক একটু বাতাস ছেড়ে দিবেন, জান্নাতি বাতাস। এই বাতাসের দ্বারা জান্নাতের দরজাটা এক পলকের জন্য জান্নাতি দরজাটা একটু খুলবে, আর তার পলকটা জান্নাতের ভিতরে যা ঢুকবে। যেই মাত্র জান্নাতের ভিতরে এক পলকের জন্য নজর পড়লো জান্নাতের নাজ নিয়ামত আর আয়েশের দৃশ্য দেখা পাগল হইয়া আল্লাহকে আবার ডাক শুরু করবে। ওয়াদার কথা ভুলে যাবে। আল্লাহ পাক আবার বলবে কিরে বান্দা কি হয়েছে তো, আবার কেন ডাক দিলি? কয় মালিক এতদিন পর্যন্ত জান্নাতে তুমি কি রাখছো নিজের চোখে দেখি নাই, ভালোই ছিলাম কিন্তু আমারে দেখায়া তুমি পাগল বানায় দিছো। আল্লাহ আমার দেখার স্বাদ মিটে নাই, এক পলকের জন্য শুধু দেখছি গো আল্লাহ। আল্লাহ আমাকে জান্নাত তুমি দিয়ে দাও, এমন আবদার আমি করি না, কিন্তু আমার একটু দেখার সুযোগ তুমি দিবানি। আমি একটু সময় দেখছি, আমার দেখার স্বাদ মিটে নাই, আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো আর জান্নাত দেখেই দৌড় দিয়া বের হয়ে আসবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক কয় বান্দা এবার তুই নিজে বল কতবার ওয়াদা করলি আর কতবার ভাঙলি। এই কথা বলতেই আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ পাক কয় না ঠিক আছে এই ওয়াদাটা অন্তত রাখিস, জান্নাতে ঢুকবি আর দেখেই দৌড় দিয়ে বের হয়ে আসবি, এই ওয়াদাটা অন্তত রাখবি। আল্লাহ 100% এটা আমার কোনো মিস হবে না, এটা আমি রাখবো একদম। আল্লাহর কথা যা দিবার পুরাপুরি দিছে। আল্লাহ পাক বলে দেখিস ভুলবি না, কিন্তু দেখেই দৌড় দিয়ে বের হয়ে আসবে, দেরি করবে না। আল্লাহ ঠিক আছে। আল্লাহ পাক জান্নাতের গেটটা খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন একজন মানুষ দৌড় প্রতিযোগিতায় যেমন ভাবে একটা প্রস্তুতি নেয়, গেট খোলার আগেই সে ওইভাবে প্রস্তুতি নিছে। যেই মাত্র আল্লাহ গেটটা খুলে দিলেন প্রতিযোগিতার মতো এমন একটা দৌড় দিল জান্নাতের ভিতরে, দেখা দেখি বন্ধ, খালি ভিতরে ঢুকে আর মনে মনে কয় দেখমু পরে আগে ভিতরে ঢুকি। কদ্দুর ঢুকা যায় যেন বের হতেও দেরি লাগে, সুবহানাল্লাহ, যেন বের হতেও সময় লাগে। একটু ভিতরে ঢুকে নেই, বের হওয়ার সময় যেন সময় লাগে। বের হওয়ার সময় দেখবো, ঢুকার সময় দেখবো না। সুবহানাল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমারে না থামাবে আমিও থামবো না। এমন এক দৌড় দিছে, খালি ভিতরে ঢুকে দেখা দেখি বন্ধ, খালি ভিতরে ঢুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে একদম বান্দা থাম। আল্লাহ যখন থাম কইছে তখন থামছে। কিরে এটাই ওয়াদা ছিল, বের হ। তখন মাথাটা নিচের দিকে দিয়া কই মালিক আমাকে বুঝি তুমি বের করে দিবা?
আল্লাহ তুমি যদি এখন আমাকে জান্নাত থেকে বের করে দাও,